সারা বাংলায় খবর দে, অত্যাচারী কবর দে, বীর বাঙালি অস্ত্রধর, অত্যাচারে নিপাত কর। এই স্লোগান দিয়েই আজ শুরু করে দাও। বাংলাদেশে যে যেখানে আছো, যেখান থেকে দেখছো, সবাই অস্ত্র ধরো, অস্ত্র ধরে অত্যাচারী নিপাত করো। তা না হলে এদেশে পাবে না তোমরা বিচার, পাবে না তোমরা তোমাদের সেই ন্যায্য অধিকার। কি দোষ ছিল আবু সাইদের? আবু সাইদ পিস্তলের সামনে এসে দাঁড়িয়েছিল, ভেবেছিল আমিও বাঙালি, সেই পুলিশও একজন বাঙালি, সে হয়তোবা আমার বুকে গুলি চালাবে না। প্রথম যখন তার বুকে গুলিটা লেগেছিল, সে হয়তোবা ভেবেছিল যে আমার বুকে গুলিটা লেগেছে, আমি হয়তোবা শক্ত করে দাঁড়িয়ে যাব। এখন যদি আমি থেমে যাই, আমার বন্ধুদের কাছে আমি কি বলে মুখ দেখাবো? সে এই বলে প্রথম গুলিটা যাওয়ার পর সে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সে ভেবেছিল তারা আর গুলি করবে না। দ্বিতীয় গুলিটা যখন বুকে লাগে, তখন হয়তোবা ভাবতে পারে যে সে আমার বন্ধুদের সাথে আমি আড্ডা দিব, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর হয়তোবা বন্ধুদেরকে বলতে পারবো যে দেখ, আমি বাঘের মতো করে আমি দাঁড়িয়েছিলাম, বাঘের মতো করে আমি তাদের পিস্তলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু সে ভুলে গিয়েছিল এটা বাংলাদেশ, এইখানে কারো কোনো কিছুরই দাম নাই, তুমি মানবতা দেখাবে। সে ভেবেছিল আমি যেমন 2 বেলা ভাত খাই, সেই পুলিশটাও 2 বেলায় ভাত খায়। আমি বাংলায় কথা বলি, সেও বাংলায় কথা বলে, সে হয়তোবা আর আমাকে গুলি চালাবে না। তৃতীয় গুলিটা পড়ার পর সে মাটিতে লুটিয়ে পড়ে। মাটিতে লুটিয়ে পড়ার পর সেই মানুষটার জানটা এইভাবে করেই চলে যায়। মনে রেখো আবু সাইদ, তোমাকে মনে রাখবে এই দেশ, তোমাকে মনে রাখবে এই বাংলাদেশের পুরা মানুষ। তবে একটা কথা কি জানেন? শুধু আজকে এই কথাটা বলতে চাই, যে ছেলেটা ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিল, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিল, এসএসসিতেও বৃত্তি পেয়েছিল, আজকে সেই ছেলে তার লাস্ট পজিশন হলো পুলিশের গুলির আঘাতে তার মৃত্যুবরণ করা। হায়রে দুনিয়া! আর যেই বাবা মার টিউশনের টাকা না দিলে তাদের পরিবারটা চলতো না, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আজকে তার দায়ভার কে নেবে? তবু আবারও বলি, বীর বাঙালি অস্ত্রধর, অত্যাচারী নিপাত কর। আজকে যদি তোমরা অস্ত্র না ধরো, তাহলে একটা কথা মনে রাখবা, এই বাংলার বাংলা থাকবে না, এই বাংলা হয়ে যাবে নরকে পরিণত। অলরেডি হয়ে গেছে, আর কি দেখার আমাদের বাকি আছে। তবে একটা কথা, আমার আজকে খুব মানে যখন ভিডিওটা দেখেছি, আমার মনে হয় যে আবু সাইদের বুকে গুলিটা নয়, গুলিটা আমার বুকে এসে লেগেছে। কি বলবো, মুখের ভাষায় প্রকাশ করার মতো আমার কথা বের হচ্ছে না মুখ দিয়ে, আমার বলার মতো কোনো ভাষা বের হচ্ছে না। কোথায় আছি, কোন দেশে বসত করছি, কি আমাদের পরিচয়, কি নিয়ে আমরা বেঁচে আছি, কি আর আমরা বলতে যাচ্ছি। মনে রেখো, এই যে যারা দালালি করতেছো, আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। তুমিও একটা মায়ের সন্তান, তুমি একটা মায়ের সন্তান হয়ে আরেকটা মায়ের সন্তানকে কিভাবে মারছো, আরেকটা মায়ের সন্তানের গায়ে কিভাবে হাত তুলছো। মনে রেখো, আল্লাহ পাক ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। এই অত্যাচারের বিচার একদিন হবে, সেদিনের অপেক্ষায় আমরা থাকবো। আজকে আমাদের কিছু করার নেই। আমরা যদি চাইতে যাই আমার অধিকার, তাহলে আমি হব রাজাকার। এটাই হচ্ছে দেশ, এটাই হচ্ছে আমাদের সোনার বাংলা। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আমি কি বলবো তা আমি ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু একটা কথাই বলতে চাই, যে যেখানে আছো তার মতো করে প্রস্তুত থাকো। তোমাদের অস্ত্র হাতে না তুলে নিলে তোমাদের আর রেহাই নাই। মনে রেখো, এই বাংলায় তোমাদের ঠাঁই নাই, এই বাংলায় তোমরা থাকতে পারবা না। 1971 সালে 30 লক্ষ মানুষের প্রাণ গিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল। আজকে সেই স্বাধীন দেশে আমাদের এই অবস্থা। হায়রে দুনিয়া! কি আর বলবো, বলার মতো কোনো ভাষা নাই। শুধু একটা কথাই বলতে চাই, তোমরা যে যেখানে আছো নিজের মতো করে নিজেরা অস্ত্র তুলে নাও, নিজের মতো করে নিজেরা হাত বাড়িয়ে নাও। ক্ষমা করে দিও আবু সাইদ, আমরা ভাই হিসেবে, আমরা জাতি হিসেবে তোমার জন্য কিছু করতে পারিনি। 2 হাত তুলে মাপ চাই, আমরা পুরুষ হিসেবে তোমার পাশে গিয়ে দাঁড়াতে পারিনি। ভালো থেকো পরপারে, ওই আল্লাহ পাক তোমাকে যেন ভালো রাখে।